হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্না করে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের জন্য একটি চিকেন পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অপূর্ব হয়। একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পকোড়া রেসিপি দেখতে হলে আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে এবং শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। তো স্কিপ না করে আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা করার জন্য সবার প্রথমেই আমি চলে যাচ্ছি রান্নাটা করার জন্য। তার জন্য দেখুন, এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিকেন। এখানে কিন্তু আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে তারপর একবারের মতন একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মানে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিলে চিকেনটা দেখবেন একদম সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এই চিকেনটা একটু দেখবেন ভেতরের অংশটা একটু টকটক ভাব হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে আরও। তো চিকেনটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে খুব ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে একটা ডিম, আদা রসুন কিমা 2 চামচ করে দিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ঝালের জন্য একদম চপ করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্যালারি কিমা। এই স্যালারি কিমা পাতাটা আপনারা যে কোনো সবজি দোকানেই বললেই কিন্তু দিয়ে দেবে। এইটা দিলে টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। তারপর দিচ্ছি সোয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হোয়াইট পেপার, গোলমরিচও আপনারা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গুঁড়ো আজিনা। এরপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এর মধ্যে দিতে হবে 2 কাপ কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেলে 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা ভালো আসবে। এরপর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে আধা ঘন্টার মতন রেখে দিলে কি হবে, মানে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর নুন হলুদটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন, আধা ঘন্টার পর আমি তুলে নিয়ে তেলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি চিকেন পকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে আপনারা একবার হলেও চিকেন পকোড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তো দেখুন, এক পিঠ আমি প্রায় লো ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিটের মতো রেখেছি। তারপর অপর পিঠ আবারও ফের 4 থেকে 5 মিনিট রাখতে হবে। এইভাবেই রাখলে চিকেন পকোড়াটা একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর পরবর্তী 3 থেকে 4 মিনিট একদম হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন চিকেন পকোড়াটা একদম মুচমুচে হবে আর কালারটাও কিন্তু দারুণ আসবে। তো দেখুন বন্ধুরা, এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। একদমই লোতে রাখার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রাখলে খুব ভালোভাবে 2 পিঠ সেদ্ধ হয়ে যাবে আর কালারটা একদম হাই ফ্লেমে রাখার পর একদম কালারটা ভালোভাবে চলে আসবে। মিডিয়াম ফ্লেমে রাখার পর আমি এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি রেখে দেব মিডিয়াম ফ্লেমে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। রেখে দিলেই পকোড়াগুলো একদম 2 পিঠ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া হয়ে গেলে এবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। প্রায় আমি 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট একদম হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো বন্ধুরা, আমার তো চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। এবার শুধু সার্ভ করার পালা। গরম গরম চায়ের সাথে গরম গরম এই পকোড়াটা হলে খেতে কিন্তু অপূর্ব হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে।
চিকেনের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে চিকেন পকোড়াটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। তো যাই হোক, আজকের এই পর্বের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই আপনারা ভুলবেন না। আর যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।